নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তোমরা যারা 2026-27 শিক্ষাবর্ষে আইটিআই অ্যাডমিশন নেবে, তো তোমাদের অনেকের একটা প্রশ্ন রয়েছে যে দাদা, যেহেতু বলা হচ্ছে যে মাধ্যমিকে প্রাপ্ত মার্কসের উপর ভিত্তি করে আমাদের আইটিআই অ্যাডমিশন হবে, তো সেক্ষেত্রে আমরা যারা মাধ্যমিকে সাপোজ 200 মার্কস পেয়েছি, সাপোজ 400 মার্কস পেয়েছি, সাপোজ 650 মার্কস পেয়েছি, তো আমাদের মেরিট লিস্ট বা র্যাঙ্ক কার্ডে আমাদের র্যাঙ্ক কত হবে? অর্থাৎ আমরা আমাদের পছন্দ মতো ট্রেড কি পাবো, আমরা কি আমাদের পছন্দ মতো কলেজ পাবো? তাহলে এই বিষয়টা তোমাদের আজকের এই ভিডিওতে ক্লিয়ার করব, তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখো। মাধ্যমিকে প্রাপ্ত মার্কসের উপর আইটিআই অ্যাডমিশন হয়, এটা একদম 100% সত্য কথা। কিন্তু সেখানে যদি তোমরা ভালো করে যারা ইনফরমেশান ব্রাউচারটাকে পড়েছো বা যারা আমার এই চ্যানেলের নিয়মিত ভিউয়ার, তারা জানে যে দেখো, আমাদের মাধ্যমিকে কিন্তু টোটাল 7টা সাবজেক্টে আমাদের পরীক্ষা দিতে হয়। যেটা শুরু হয় একদম আমাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি থেকে, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ আমাদের ইংলিশ, এর পরবর্তীকালে আমাদেরকে কিন্তু ম্যাথামেটিক্স, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, হিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফি, ইতিহাস ভূগোল, এই টোটাল আমাদেরকে 7টা সাবজেক্টে পরীক্ষা দিতে হয়। টোটাল আমাদের 700 নাম্বারের পরীক্ষা হয়। একইভাবে এই 700 নাম্বারের মধ্যে থেকে 50% ওয়েটেজ মানে 350 নাম্বার নেওয়া হবে, এবং তোমাদের ম্যাথামেটিক্স এবং ফিজিক্যাল সায়েন্স যে 200 নাম্বারের পরীক্ষা হয়েছে তার 50% অর্থাৎ 100 নাম্বার নেওয়া হবে। এবং কোনো স্টুডেন্ট ধরো 700-র মধ্যে পেয়েছে, সে পেয়েছে তোমার 400 নাম্বার, সেক্ষেত্রে 700-র অর্ধেক যেহেতু 350 করা হলো, 400-র অর্ধেক করা হবে 200, অর্থাৎ 350 নাম্বারের মধ্যে সে পেয়েছে 200 নাম্বার। সেভাবে তার একটা পার্সেন্টেজ বের করা হবে 200/350 গুণিত 100 করে, এবং আরেকটা তার পার্সেন্টেজ হবে ম্যাথামেটিক্স এবং ফিজিক্যাল সায়েন্স মিলিয়ে 200-র মধ্যে সে পেয়েছে ধরো 80, সেক্ষেত্রে তার অর্ধেক হচ্ছে 100-100-র মধ্যে সে পেয়েছে 40, তাহলে সেটা হলো 40%। তো এরকম করে দুটোর পার্সেন্টেজ বার করা হবে এবং দুটোকে কম্বাইন্ড করে একটা পার্সেন্টেজ যেটা বার করা হবে, সেই পার্সেন্টেজের উপর ভিত্তি করে তোমাদের কিন্তু যে র্যাঙ্ক কার্ড বা মেরিট লিস্ট সেটা পাবলিশ করা হবে। এটা গেল একদম প্রারম্ভিক ধাপ, যেটা কিন্তু তোমাদের যারা আইটিআইয়ে পড়ো তাদের একদম ইনফরমেশান ব্রাউচার থেকে বলছি, আমি কোনো মনের কথা বলছি না। চলো সেই রুলসটা তোমাদেরকে দেখিয়েও দিই এবং তারপরেই আমি কিন্তু এর আগে অগ্রসর হব। তো দেখো, আমি তোমাদেরই নোটিশটা, যেটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে পাঠানো হয়েছে, টেকনিক্যাল এডুকেশন ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, 3rd ফ্লোর, প্লট নাম্বার B/7, কারিগরি ভবন, অ্যাকশন এরিয়া 3, নিউ টাউন, রাজারহাট, কলকাতা 7,160,000। তো দেখো 12 তারিখের নোটিশ, এইখানেই তোমরা ভালোভাবে কিন্তু পড়তে পারবে, এবং এখান থেকেই তোমাদের কিন্তু একদম ডিটেলসে আমি তোমাদের জানিয়ে দিচ্ছি। দেখো কি বলছে, দেখো লেখা আছে, ফর দ্য ক্রিয়েশন অফ মেরিট লিস্ট, যখন মেরিট লিস্ট ক্রিয়েট করা হবে অফ পলিটেকনিক্স অ্যান্ড আইটিআইস, পলিটেকনিক এবং আইটিআইয়ের, ওয়েটেজ শ্যাল বি গিভেন, ওয়েটেজ কাকে দেওয়া হবে, টু মার্কস কোড ইন পার্সেন্টেজ, পার্সেন্টেজ হিসেবে মার্কস কোডকে সেটা দেওয়া হবে অ্যাজ ফলোজ, নিম্নলিখিতভাবে। অপশান এতে দেখো লিখেছে, ফর অ্যাডমিশনস হোয়ার ক্লাস 10 ইজ মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, যেক্ষেত্রে তোমাদের আইটিআইয়ের ক্ষেত্রে তোমরা জানো ক্লাস 10 হচ্ছে তোমাদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হতে হবে ক্লাস 10 পাস। তো সেক্ষেত্রে তোমাদের কিভাবে করা হবে মেরিট লিস্ট, 50% ওয়েটেজ টু দ্য টোটাল মার্কস, মানে তোমার 700 নাম্বারের যদি কোনো পেপার হয় তার 50% মানে 350 মার্কস সেখান থেকে নেওয়া হবে। তোমার প্রাপ্ত মার্কস ধরো ছিল 400, সেক্ষেত্রে 400-র 50% মানে 200 নেওয়া হবে এবং তার একটা পার্সেন্টেজ বের করা হবে। এবং
50% টু মার্কস অবটেইন ইন ম্যাথামেটিক্স অ্যান্ড ফিজিক্যাল সায়েন্স, এবং বাকি 50% মার্কস তোমাদের ম্যাথামেটিক্স এবং ফিজিক্যাল সায়েন্সে প্রাপ্ত নাম্বারের উপর নির্ভর করে নেওয়া হবে। ম্যাথামেটিক্স এবং ফিজিক্যাল সায়েন্স দুটো পেপারই 100 নাম্বার করে হয়, অর্থাৎ টোটালে 200 নাম্বারে তোমাদের পেপার হবে ম্যাথামেটিক্স অ্যান্ড ফিজিক্যাল সায়েন্সের। তো তার 50% মানে 100, এবং তুমি ধরো দুটো পেপার মিলিয়ে টোটাল পেয়েছো 100, তাহলে তার 50% মানে 50। তার মানে তুমি 50% মার্কস স্কোর করলে। এবার এই দুটোকে কম্বাইন করে তারপরে কিন্তু তোমাদের মেরিট লিস্ট তৈরি করা হবে, আমি যেমনটা তোমাদের বললাম। দ্বিতীয় জিনিস দেখো, দ্বিতীয় জিনিস বলছে ইন কেস অফ টাই, যদি দেখা যায় যে দুটো বন্ধুর এই যে পার্সেন্টেজ অফ মার্কস দুটো সমান হয়ে যাচ্ছে, দি সাবজেক্ট মার্কস উইল টেক প্রিডিনসিয়েন্স সাচ দ্যাট মার্কস অবটেন ইন ম্যাথামেটিক্স প্লাস ফিজিক্যাল সায়েন্স ফর ক্লাস 10th। ঠিক আছে, কি বলছে, যদি দেখা যায় যে দুটো বন্ধুর পার্সেন্টেজ অফ মার্কস একই হয়ে গেল, তখন তাদের কিন্তু ম্যাথামেটিক্স এবং ফিজিক্যাল সায়েন্সের দুটোতে প্রাপ্ত মার্কসকে ধরা হবে, তার মধ্যে ম্যাথামেটিক্সের মার্কসকে কিন্তু আগে ধরা হবে। আশা করছি তোমাদের বোঝাতে পারলাম। এক হচ্ছে পার্সেন্টেজের গেম, এক হচ্ছে মার্কসের গেম। পার্সেন্টেজের গেম, যদি দুটো বন্ধুর পার্সেন্টেজ সেম হয়ে যায় সব মিলিয়ে, তখন তাদের মার্কস দেখা হবে, এবং মার্কস হিসেবে সবার প্রথমে ম্যাথামেটিক্স এবং তারপর ফিজিক্যাল সায়েন্স, এবং তাতেও যদি টাই হয় তাহলে ম্যাথামেটিক্স প্লাস ফিজিক্যাল সায়েন্সকে নেওয়া হবে। ঠিক আছে, নেক্সট দেখো কি বলছে, ফার্দার ইন কেস অফ টাই, এরপরেও দেখা যায় যে দুটো বন্ধুর যদি টাই হয়ে যাচ্ছে, দি ক্যান্ডিডেট উইথ দ্য আর্লিয়ার ডেট অফ বার্থ উইল বি গিভেন আ হায়ার র্যাঙ্ক। যদি দেখা যায় যে দুটো বন্ধু তারপরেও টাই হয়ে গেল, তখন যে বন্ধুর বয়সটা বেশি বা ডেট অফ বার্থ যার মানে ধরো তোমার বয়স 22, তোমার বন্ধুর বয়স 24, তাহলে যে 24 বছর বয়স রয়েছে তাকে কিন্তু হায়ার র্যাঙ্ক দেওয়া হবে। আশা করি বোঝাতে পারলাম। নেক্সট দেখো আরেকটা কি বলছে, ক্যান্ডিডেটস দোজ আর নট হ্যাভিং দ্য সাবজেক্টস অফ ম্যাথামেটিক্স অ্যান্ড ফিজিক্যাল সায়েন্স আর অনলি এলিজিবল ফর নন ইঞ্জিনিয়ারিং ট্রেডস ফর ITIs। যে সমস্ত স্টুডেন্টদের তাদের ম্যাথামেটিক্স এবং ফিজিক্যাল সায়েন্সের মতো সাবজেক্ট নেই, ধরো ক্লাস 10th লেভেলের যে এক্সামিনেশন হচ্ছে, আমাদের যেমন হচ্ছে মাধ্যমিক পরীক্ষা, অন্যান্য বোর্ডের হচ্ছে সেকেন্ডারি এক্সামিনেশান, তো যে সমস্ত স্টুডেন্টদের ম্যাথামেটিক্স এবং ফিজিক্যাল সায়েন্সের মতো সাবজেক্ট নেই, সে সমস্ত স্টুডেন্টরা ইঞ্জিনিয়ারিং যে ট্রেডগুলো রয়েছে, যেমন আমরা বলছিলাম ইলেকট্রিশিয়ান, ফিটার, ওয়েল্ডার, এর মতো ট্রেডগুলো পাবে না। তাদের জন্য শুধুমাত্র নন ইঞ্জিনিয়ারিং যে ট্রেডগুলো রয়েছে সেগুলোই শুধুমাত্র তারা অ্যাপ্লাই করতে পারবে। দেখলে এত সহজ বিষয়টা, কিন্তু তোমাদের মনে হাজার রকম প্রশ্ন। এবার তোমরা তোমাদের মার্কস আমাকে পাঠাতে পারো, ইন্ডিভিজুয়ালি পাঠাতে পারো, আবার তোমাদের এরকম পাঠাতে পারো যেখানে তোমার ফিজিক্যাল সায়েন্স ম্যাথামেটিক্স সবের আলাদা আলাদা মার্কস থাকবে, তাহলে আমি কিন্তু ক্যালকুলেট করে তোমাদের বলে দিতে পারবো যে তোমাদের এলিজিবিলিটি কী থাকছে। এরপরেও আরেকটা বিষয় নির্ভর করে যে তোমাদের ফর্ম ফিল আপ ঠিকভাবে করা এবং কাউন্সিলিং ছাড়া কোনোভাবেই তোমরা কিন্তু মানে ভালো রেজাল্ট করেও কিন্তু তোমরা পছন্দ মতো কলেজ বা ট্রেড পাবে না। কাউন্সিলিং করতে গেলে সবার প্রথমে এখন আমাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে এবং জয়েন করে যেতে হবে চ্যানেলের সাথে, কারণ সেই ভিডিওগুলো শুধুমাত্র মেম্বার এক্সক্লুসিভ কিছু ভিডিও আসবে, যেখানে আমি একদম ধরে ধরে প্রত্যেকটা স্টুডেন্টের আলাদা আলাদাভাবে কিন্তু কাউন্সিলিংয়ে হেল্প করব। ঠিক আছে, কিছু আসবে ফ্রি অফ কস্ট ভিডিও, কিছু আসবে কিন্তু স্পেসিফিক স্টুডেন্টদের ভিডিও। তাই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং অবশ্যই কিন্তু চ্যানেলের সাথে জয়েন হয়ে যাও। ঠিক আছে, তাহলে এই ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের প্রশ্নের তোমরা উত্তর পেয়ে গেলে। ধন্যবাদ।